শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই 2026 সালে যে নতুন সংস্করণ, সেই সংস্করণে একটি গুরুত্বপূর্ণ কবিতা ভয় পেও না, এই ভয় পেও না কবিতাটি আজকে আমরা পড়ব এবং সমস্ত কবিতাটি আমরা আলোচনা করব। আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করে থাকি সেই ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ভয় পেও না, সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথায় ব্যায়াম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না। মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা। বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড় দেব মিথ্যে অমন ভয় পেলে। সুপ্রিয় শিক্ষার্থী, সুকুমার রায় একজন শিশু সাহিত্যিক এবং তিনি শিশুদের নিয়ে এই কবিতাটি লেখেন। তো খুবই একটি মজার কবিতা। আমি কবিতাটি আবার পড়ছি, আপনারা অবশ্যই ঠোঁট মিলিয়ে নিতে পারেন। ভয় পেও না, সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। আমার মাথায় শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার ব্যায়াম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকড়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না। মুগুর আমার হালকা এমন, মালে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটা। বসলে আমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড় দেব মিথ্যে অমন ভয় পেলে। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে খুবই মজার একটি কবিতা। আশা করছি আপনারা অবশ্যই কবিতাটি পড়বেন এবং বুঝতে করবেন, যেহেতু চতুর্থ শ্রেণীতে কবিতাটি সংযোজন করা হয়েছে। আপনাদের অবশ্যই পরীক্ষায় আসবে যে কবিতাটি 8 লাইন লেখেন। এছাড়া সাথে সাথে কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আপনার অবশ্যই পড়তে হবে। খুব সহজ প্রশ্ন। দেখেন আমি একটু আলোচনা করছি। যেমন এখানে অর্থ দেন ব্যায়াম মানে তো রোগ, শিকে মানে শিকা, সাধ্যে মানে সাধ্য বা সামর্থ্য। তারপর দেখেন আমি তুমি সে দিয়ে লিখি, আমি মারব না। আমি প্রতিদিন সেখানে যাই। এখানে তুমি দিয়ে তুমি মারবে না, সে মারবে না। এরকম আমি প্রতিদিন সেখানে যাই, তুমি প্রতিদিন সেখানে যাও, সে সেখানে প্রতিদিন যায়। এরকম আমি আম খেতে ভালোবাসি। তারপর দেখেন তুমি আম খেতে ভালোবাসো, সে আম খেতে ভালোবাসে। এভাবে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। এখানে কিছু যেমন আছে, তোমায় আমি মারবো না, কুস্তি করে পারবো না, হাড়ে আমার হাড়ে আমার সাধ্য নেই, হাড়ে আমার রোগটি নেই, চিবিয়ে খাবো সাধ্য নেই, কাউকে আমি গুতাই না, তাই কি হেতায় তাই কি হেতায় থাকবে না। এরকম আপনার এই দাগগুলো টেনে টেনে মিল করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখেন পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজি। স্ত্রী, সাথে, সাহস, মুন্ড, আপনাদেরকে ওখানে
যে কবিতাটি আছে সেখান থেকে 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 এই সমার্থক শব্দগুলো বের করতে হবে। প্রাণী দেখতে কেমন? প্রাণীটি কাদের নিয়ে কোথায় থাকেন? তাদের মা এবং ছেলেদের নিয়ে গর্তে থাকেন। লোকটা যেন ভয় না পায় তার জন্য প্রাণীটি কি কি কথা ভালো করে বলছে। সে কাউকে গুতায় না, তারপরে তার ৯টি ছেলে আছে তারপরেও সে কাউকে ভয় পায় না, তার মাথায় ব্যায়াম আছে, এরকম অনেকগুলো তার সমস্যার কথা বলছে। তারপর দেখেন লোকটার ভয় পাওয়ার কি কি কারণ আছে তা লেখো। লোকটার ভয় পাওয়ার কারণ হচ্ছে ওই প্রাণীটির বড় বড় শিং আছে, তারপরে সে গর্তে থাকে, তার চোখ আছে দেখুন, তারপরে তার মাথায় শিং আছে, হাত আছে, হাতে একটি মুগুর আছে। এই কারণে প্রাণীটিকে দেখে ভয় পাওয়া স্বাভাবিক। তারপর দেখেন কবিতার কিছু কবিতা থেকে গদ্য ভাষায় লিখি। গুতো মানে গুতা, সাধ্য মানে সাধ্য, শিকে মানে শিকা, রাতদিন মানে রাত দিন, হেতায় মানে সেথায়। বাইরে ভিতরে কান্না, হাসা, সাহস, দুঃসাহস, সাহস, ভীতু, খোলা, বন্ধ, শেষ, আরম্ভ, উপরে নিচে। এভাবে আপনারা বিপরীত শব্দগুলো করে নিতে পারেন। বিকেলে ড্যাশ হলো, আমি ভীষণ পেয়ে গেলাম, কান্না পেয়ে গেলাম। মা ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি ঘরের চলে এসো, ঘরের ভেতরে চলে এসো। আমি ঘরে ঢুকতে মা দরজা জানালা কি বন্ধ করে দিল। ছোট ভাই দেখি ভয়ে টেবিলের ড্যাশ লুকিয়ে আছে, টেবিলের নিচে লুকিয়ে আছে। দেখে আমার ড্যাশ পেল, দেখে আমার হাসি পেল। এভাবে আপনারা এখানে বিপরীত শব্দ বসিয়ে এই যে শব্দ আপনার শূন্যস্থানগুলো আছে এগুলো পূর্ণ করতে হবে। খুবই মজার প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সমস্ত বুঝতে পেরেছেন। আজকে এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এতটুকুই।